আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে করে দেখাবো বিনা ঝামেলায় মুচমুচে মুখরোচক ছোলার ডাল ভাজা। আর কি মশলা দিলে দোকানের প্রাণ ডাল থেকেও আপনার বাসায় ভাজা এই ডাল বেশি মজা হবে, সেই টিপসটাও এই ভিডিওয় বলে দেব। আর কিভাবে ভাজলে ডালটা মুচমুচে থাকবে কিন্তু খেতেও শক্ত হবে না, সেটাও এই ভিডিওতে বলে দেব। ভিডিওটা না টেনে দেখলে উপকৃত হবেন। এবার ডালটাকে আমি একটু ধুয়ে নেব। হালকা একটু পানি দিয়ে আমি প্রথমে এটাকে দুবার ধুয়ে নেব। তারপর ডালটাকে আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখব। আবারও আমি ধুয়ে নিচ্ছি। এখন পরিষ্কার করে ধোয়ার দরকার নাই, যেহেতু ডালটা আমরা ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার এটাকে আমি 1 কাপ পরিমাণ ডাল নিলাম, আর আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখব। আর এখানে আমি দিয়ে দিব বেকিং সোডা, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, মানে 1 টিস্পুন বেকিং সোডা সাথে দিয়ে দিব। তাহলেই ডালটা খেতে দোকানের ডালের মতো ক্রিস্পি মুচমুচে হবে, কিন্তু অত হার্ড হবে না। এই বেকিং সোডাটা দেওয়ার কারণেই ডালটা খেতে হার্ড হয় না। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। চলে আসলাম 6 ঘন্টা পর। আপনারা চাইলে আর একটু কম বেশিও ভেজাতে পারেন। এবার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি যখন আবার পানি দিয়ে দিলাম, দেখেন ডালটা কিন্তু এখন আর ডাল থেকে ঘোলা পানি বের হচ্ছে না। এবার ডালগুলোকে আমি তুলে নিব। তুলে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এবার সবগুলো ডাল আমি তুলে নিলাম। পানিটা তারপরেও দেখুন কতটা ক্লিন। তাহলে ডালটা কিভাবে আমি ধুয়ে নিলাম সেটা তো অবশ্যই ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। এবার ছাঁকনিতে ডালটাকে আমি মিনিট 5 এভাবে রেখে দেব, তাহলে কিছুটা পানি থাকলে সেটা ঝরে যাবে। তারপর দেখুন আমি 5 মিনিট পরে আমি একটা ডিশের মধ্যে একটা সাদা পাতলা কাপড় দিয়ে ডালটাকে পাখার নিচে 30 মিনিট মতো রেখে দেব। তাহলে ডালের গায়ে আর কোনো পানি থাকবে না। 30 মিনিট পরে দেখুন আমি ডালটাকে কাপড় দিয়ে দেখলাম যে ডালের গায়ে আর কোনো পানি নাই। এবার ডালটা আমার ভাজার জন্য রেডি হয়ে গেল। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হলে আমি আস্তে আস্তে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ভাজতে একটু সময় লাগবে, কেননা ডালটা আমরা পানিতে অনেক সময় ধরে ভিজিয়ে রেখেছি। ডালটা যখন আপনার ভাজা হয়ে আসবে তখন ডালটা তেলের উপরে ভেসে আসবে। যখন দেখবেন ডালটা তেলের উপরে ভেসে চলে আসছে, ঠিক তখনই ডালটা তুলে নিতে হবে। দেখুন ডালটা এবার আমার তেলের উপরে উঠে চলে আসছে। এ পর্যায়ে আমি ডালটাকে তুলে নিলাম। এভাবে আমি বাকি ডালগুলোও ভেজে নেব। বাকি ডালটাও আমি একইভাবে ভেজে নিলাম। নিচে আমি একটা টিস্যু দিয়ে দিলাম, যদি সামান্য কিছু তেল থাকে তাহলে টিস্যু টেনে নেবে। এর সাথে আমি কিছুটা বাদাম দেব, সেজন্য বাদামটাকেও আমি ভেজে নিচ্ছি। বাদামটা দেওয়ার কারণে খেতে ডালটা আরও বেশি মজা লাগবে। অবশ্যই বাদামটা দিতে চেষ্টা করবেন। কিছুক্ষণ ভাজলে আমার বাদামটাও হয়ে যাবে। বাদামটাকে তেলের মধ্যে বেশিক্ষণ ভাজতে হয় না। আমি বাদামটাকে এবার তুলে নিচ্ছি। এবার আমি ডালের সাথে যে মশলাগুলো দিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লাল মরিচের গুঁড়া আর একটু চিনিকে আমি গুঁড়া করে নিয়েছি, আর দিলাম চাট মশলা। আপনারা চাট মশলা না থাকলে চটপটির মশলা দিতে পারেন। আর দিয়ে দিলাম আমি এখানে বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিবেন, তাহলে খেতে একদম দোকানের টেস্ট থেকেও আপনার ডালটা বেশি স্বাদের হবে। আমি যে মশলাগুলো দিচ্ছি সে মশলা না থাকলে আপনি বাসায় চাট মশলা অথবা চটমটির মশলা না থাকলে আপনি একটু জিরা টেলে আর একটু ধনিয়া টেলে দিয়ে দিতে পারেন। এবার মশলাটা মিশিয়ে নিলেই ডালটা রেডি।
আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বাসায় ডালটা আপনারা তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।